আমি এখন আপনাদের সামনে একটি ছড়া পাঠ করতে যাচ্ছি। ছড়ার শিরোনাম মিছিল। তার আগে কিছু কথা। ছড়াটি 2014 সালের নভেম্বর মাসে একটি ছড়া বুলেটিনে প্রকাশ পেয়েছিল। বুলেটিনটির নাম ছিল ধপাস। আমি আপনাদেরকে বুলেটিনটি দেখাচ্ছি। এই হচ্ছে সেই বুলেটিনটি। আপনারা যেহেতু উল্টো করে দেখতে পাচ্ছেন আপনারা ধপাস, সেখানের মধ্যে এই ছড়াটি গোল চিহ্ন দিয়ে দেখানো দেখতে পাচ্ছেন আপনারা, গোল করে দেখানো মিছিল শিরোনামে ছড়াটি যে গোল করে যেটি দেওয়া সেটি আপনারা হয়তো এখন দেখছেন উল্টো করে লেখা। যে ছড়াটি এখন আমি পড়ব সেটি। এই বুলেটিনটি সে সময়ে অর্থাৎ 2024 সালের 10 বছর আগে, 24-এর গণ অভ্যুত্থানের 10 বছর আগে 2014 সালের নভেম্বর মাসে আমরা একটি ছড়া বুলেটিন প্রকাশ করেছিলাম, প্রতিবাদী ছড়ার বুলেটিন। আমি এবং কবি আবু জুবায়ের, আমরা দুজনে প্রকাশ করেছিলাম। কবি আবু জুবায়ের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন এই বুলেটিনটি প্রকাশ করার ক্ষেত্রে। শুধু এই ধপাস এটি নয়, আমরা কয়েকটি বুলেটিনই প্রকাশ করেছিলাম সে সময়ে, প্রতিবাদী ছড়ার বুলেটিন। এই সংখ্যাটিতে অর্থাৎ ধপাস নামক প্রতিবাদী এই ছড়ার বুলেটিনে সে সময় যারা লিখেছিলেন তাদের মধ্যে রয়েছেন আবু জুবায়ের, নঈম নিয়ামত, প্রমরাজ, আইয়ুব সৈয়দ, মামুন সারোয়ার, বাতেন বাহার, আমিনুল ইসলাম মামুন, ঢালি মোহাম্মদ দেলোয়ার, জোসেফ শতাব্দী, আতিক হেলাল, আবু সারে। এবং এই ছড়ার বুলেটিনটি তখন অনেকের হাতে হাতে বেশ যত্ন সহকারে ঘুরত, রাখা থাকত। ছড়া বুলেটিনটি শুধু একটি প্রতিবাদী বুলেটিন হিসেবেও তখন বিবেচিত হলেও পরবর্তী সময়ে এই বুলেটিনটি একটি ঐতিহাসিক বুলেটিন হিসেবে, ঐতিহাসিক ছড়া বুলেটিন হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থেকে যাচ্ছে। অনেকের মুখেই এখন সেই বুলেটিনটির কথা শোনা যাচ্ছে। যখন বাংলাদেশের লেখক মহল খুব বেশি সোচ্চার ছিল না তৎকালীন অপশাসনের বিরুদ্ধে, তৎকালীন শাসকদের অনিয়মের বিরুদ্ধে, স্বৈরশাসকদের বিরুদ্ধে। আমি এখন আপনাদের সামনে ছড়াটি নিয়ে আসছি, যেটি আমার লেখা। শিরোনামটি আমি আবারও বলছি। ছড়ার শিরোনাম মিছিল। বিমান ব্যাগে ছুটছে মিছিলে রাজপথে, আয়রে তোরা কিনারে ছেড়ে মাঝপথে। গণতন্ত্রের ঠোঁটের কোণে ফুটল হাসি, পালিয়ে যেতে পথ খুঁজছে সর্বনাশী। আকাশ ভেঙে বাজ পড়েছে ওদের মাথায়, কি যে লেখা আছে ওদের ভাগ্য খাতায়। লক্ষ মুঠি আজ জেগেছে ঊর্ধ্বপানে, গণতন্ত্র আনবো সবাই জোয়ার টানে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।